আলাইহিস সাপ সমস্ত সাপকে গিলে ফেলল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, ফেরাউন তারপরেও তার অহংকার থেকে সে আর পিছনে ফিরে আসতে চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরাউন তুমি মানুষের কাতারের মধ্যে নাও। ফেরাউন বলেন, মুসা তুমি যদি আরেকটা কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। ঘটনা একের পর এক দেখাইতেছে, আল্লাহ একজন বিশ্বাস করাইতেছে, তারপরে অহংকারী ফেরাউন মানতে রাজি নয়। ফেরাউন বলে আরেকটা কথা বললে তোমার খবর আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরেকটা কেন, আর 1000 কথা বললেও তুমি ফেরাউন আমি মুসার কিছুই করতে পারবা না, কারণ আমি যে তোমাকে তাওহীদের দাওয়াত দিয়েছি এটা আমার কোনো দাওয়াত না, এটা একমাত্র কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। সুতরাং আল্লাহর দাওয়াত যারা মানে না, আল্লাহর দাওয়াত থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহর কালিমার দাওয়াত থেকে যারা পলায়ন করে চলে যায়, তাদের শাস্তি পৃথিবীর কেউ দিতে না পারলেও একজন দিবে, তিনি কে? এই জন্য মুহতারাম হাজরিন, ইতিহাস বড় লম্বা, সামনে আরো সময় হলে আর একটু বলবো, শুধু এতটুকুই বলতে চাই, এই পৃথিবীতে যারা অহংকারী ছিল, যারা মানুষের উপর হত্যা, যারা মানুষকে গুম খুন, যারা মানুষের উপর, সাধারণ মানুষের উপর নির্বিচারে যারা জুলুম করেছে, এই পৃথিবীতে কেউ স্থায়িত্বভাবে টিকে থাকতে পারে নাই। সুতরাং ভবিষ্যতেও যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, কোরআন ওয়ালার সাথে যারা দুশমনী করবে, তাদের ইতিহাস ফেরাউনের মতো হবে। ঠিক না বে ঠিক? সুতরাং এখনো সময় আছে, সবাই প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে ফিরে এসে ইসলামের ছায়া তলে আমরা যদি এক হয়ে চলতে পারি, আল্লাহ তাআলার সামনে যদি আমরা দাঁড়াইতে পারি, আশা করা যায় যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য, আমার কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলকে সেই কথাগুলোর উপর মেনে আমরা যেন অহংকার মুক্ত, গীবত মুক্ত, রিয়া মুক্ত, সব কিছু মুক্ত জিন্দেগি করে আমরা যেন ইসলামের ছায়াতলে হয়ে আমরা সকলেই একসাথে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ে আমিন। যারা আমরা সুন্নাত করি না